আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সাধারণ দর্শক যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। যাই হোক, আজকে চলে আসছি এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মেলাটা হচ্ছে কাজীর দেউরি ভিআইপি টাওয়ারের সামনে। তো এরই মধ্যে অনেক আপু ভাইয়ারা এই মেলাতে আসছেন, আমি ভিডিওতেও দেখেছি। যাই হোক, যারা যারা আসেন নাই নিশ্চয়ই আসবেন। তো এই মেলাটা চলবে ফেব্রুয়ারি পুরো মাস পর্যন্ত, আর আমরা কিন্তু গতকালকে গিয়েছি। এই মেলাটা হচ্ছে এশিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন হলে, অনেকে হয়তো চিনবেন চট্টগ্রামের মধ্যে। তো আমরা টিকিট কিনে ভিতরে এখন প্রবেশ করব, আর টিকিটের মূল্য 20 টাকা করে। তো খুবই সুন্দর ছিল মেলার পরিবেশটা, আর যেহেতু এই প্রথমবার এখানেই মেলা হচ্ছে কনভেনশন হলে, অবশ্যই অনেক বড় ছিল দোকানগুলো, আর বেশিরভাগ কিন্তু ইন্ডিয়ান ওরা এখানে স্টল নিয়েছে। ওদের প্রতিটা জিনিস খুবই সুন্দর এবং দেখার মতো। যেহেতু সামনে রোজার ঈদ, অনেকে ঈদের জন্য কেনাকাটাও করতে আসছে, আর বেশিরভাগ কসমেটিকের দোকান। আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান থ্রি পিস, জুতা, থ্রি পিস সবগুলোই আমার কাছে খুবই সুন্দর লাগছে। এরপরে চলে আসছি শাড়ির দোকানে। তো আমার কাছে মনে হচ্ছে ওদের জিনিসগুলো যেমন সুন্দর, অনেক দামও বলতেছে। আর এগুলো ইন্ডিয়ান জুতা। তো জুতার দামগুলো হয়তো একটু বেশি, 1000, 1500 এরই মধ্যে, তবে 500, 700 এই ধরনের জুতা এখানে নাই বললেই চলে। আর এখানে অনেক দোকান আছে, তবে যেগুলো একটু নর্মাল ওইখানে একটু দাম কম ছিল। আর এগুলো ইন্ডিয়ান থ্রি পিস। তো খুব সুন্দর ঘর সাজানো জিনিসও ছিল এখানে, শোপিস, বাচ্চাদের খেলনা, এই যে এগুলা। তো আমি কিন্তু এখনো কোনো কিছু কিনি নাই, তবে একটু দেখতেছি কেমন ওদের দামটা। আর এই যে এখানে মেলামাইনের প্লেট, বাটি এগুলোও আছে। আর এখানে বাচ্চাদের খেলার পুতুল। এরপরে চলে আসছি ছোট বড় সকলের পছন্দের মাথার ক্লিপ, ব্যান্ড, এগুলা এখানে দোকানে। আর এগুলি প্রতিটা পিস 300, 400 এই ধরনের এই প্রাইস, তবে ফিক্সড প্রাইস বলছে ওরা। তো অনেকে বলতেছে দামটা বেশি বলছে ওরা, সেজন্য অনেকে দেখে নিচ্ছে না। যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই নিবে। আর এগুলো হচ্ছে গোল্ড প্লেটের জিনিস। মেলা মানে বড় করে আয়োজন করা, মেলা মানে সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা করা। আর এখানে মেলামাইনগুলো 130 টাকা করে, যেহেতু এগুলি প্রয়োজন নেই, সবসময় এগুলি কেনাকাটা হয় কোনো না কোনো মেলা থেকে। তো একটা সালাদ কাটার দেখছিলাম, আর এই যে গোল্ডের চামচ। তো এগুলো হয়তো কালো হয়ে যাবে, দেখতে খুবই সুন্দর, তবে কতটা ভালো সেটা বলতে পারবো না। আর এগুলা ইন্ডিয়ান শাড়ি। তো এখানে পাকিস্তানিও আছে। আর এই যে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় মেলায়, আমরা তো সকলেই জানি। আর মেলা হলে ফুলের দোকান থাকবে না,
তা তো কোনো কথা নেই। প্রতিটা মেলাতে এই ধরনের ফুলের দোকান, তারপর এই যে খুব সুন্দর সুন্দর শোপিস, এগুলো তো অবশ্যই থাকবে। প্রতিটা মেলাতেই কিন্তু এগুলি আমরা সবাই দেখি। এরপরে চলে আসছি বাচ্চাদের ফ্রক, খুবই সুন্দর, এগুলোও ইন্ডিয়ান কালেকশন। আমার কাছে কিন্তু বাচ্চাদের ফ্রকগুলো অনেক পছন্দ হয়েছে, আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনও আছে, খুবই সুন্দর। এই যে কুশি কাটার কাজ সামনের দিক দিয়ে। এরপরে চলে আসছি মাটির শোপিসের দোকানে। আর মেলাতে অবশ্যই এই দোকানটা থাকবে, মাটির জিনিসপত্র। তো এখান থেকে আমি কিছু নিব না, যেহেতু আমার মাটির জিনিসপত্র আছে, শোপিস হিসেবে আমি সাজিয়ে রাখছি। তো আমার ভিডিওতে তো অনেকেই দেখেছেন, তবুও যেহেতু চোখের সামনে পড়লো একটু ভিডিও করে নিলাম। এরপরে চলে আসছি কার্পেটের দোকানে। এই যে অনেক সুন্দর কার্পেটগুলো, এবং পাপুসও আছে এখানে, বিশাল বড় কার্পেট। তো এদিকে হিজাব, বোরকা এগুলোও আছে। এখানেও কিন্তু ইন্ডিয়ান বোরকা আর হিজাব পাওয়া যায়। তো বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের প্রাইস। আর এই ধরনের একটা বোরকা আমি কিছুদিন আগে মার্কেটে দেখেছিলাম, আমার ভিডিওতে নিশ্চয় দেখেছেন। এদিকে আরও একটা বাচ্চাদের মাথার ব্যান্ড, ক্লিপ এগুলোও আছে। তো প্রতি বছর যেহেতু মেলাতে যায়, ওইখান থেকে তো বাচ্চাদের জন্য ক্লিপ নেওয়া হয়। তো এবার আমি নেইনি এখান থেকে, যেহেতু অনেক দাম বলতেছে সেজন্য। তো ওরা ফিক্সড প্রাইস, কম দিচ্ছে না, সেজন্য আর নেইনি আমি। তারপরে চলে আসছি আচারের দোকানে। তো প্রতিটা মেলাতেই কিন্তু ফুলের দোকান, আচারের দোকান এবং মাটির জিনিসপত্র এগুলির দোকান অবশ্যই থাকে, আমরা তো সবাই জানি। এর আগেও আমার কয়েকটা ভিডিওতে ছিল। যেহেতু মেলাটা অনেক বড়, সেজন্য হয়তো এই দোকানগুলো থাকে। এরপরে এদিকে বাচ্চাদের খাবারের জিনিস, চকলেট, চুইংগাম, এই যে বিভিন্ন ধরনের। তো এখানে অনেক ধরনের খাবারের জিনিস পাওয়া যায়। আর এই যে মেলাতে এই খাবারগুলো থাকে। তো কিছুদিন পর যেহেতু রমজান, সেজন্য আর খাবারের জিনিস নেওয়া হয়নি। আমি মেলা থেকে কি কিনেছি সেটা অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, এখানে দেখালে হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই। আর এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর, ডাইনিং টেবিলে খাবার দিলে খুবই সুন্দর লাগবে। এগুলোও কিন্তু ইন্ডিয়ান। তো অনেকে দেখতেছে, তবে দাম বেশি বলতেছে দিকে, সেজন্য নিচ্ছে না অনেকে। এখানে বিভিন্ন ধরনের ভর্তার আইটেম দিয়ে টেবিলে দিলে অনেক সুন্দর লাগবে। আর এই যে ইন্ডিয়ান ব্যাগ, থলি বলে অনেকে, এগুলি কি একটা ব্যাগ বলে সেটা আমি জানি না, যেহেতু কখনো ব্যবহার করিনি সেজন্য। আর এখানে 3 পিসের সঙ্গে ম্যাচিং করে ব্যাগও নেওয়া যাবে, পাস। আর খুব সুন্দর ওড়না, এগুলি 3 পিসে, সুন্দর ডিজাইন এবং কাজ করা। ওরা ওড়নাগুলো দিয়ে খুব সুন্দর করে এখানে সাজিয়ে রাখছে। আর এই যে গোল্ডেন কাপ, প্লেট, এগুলি শোপিস হিসেবে সাজিয়ে রাখলে খুবই সুন্দর লাগবে।
ভিডিওর এই মুহূর্তে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখতে দেখতে কিন্তু আমরা মেলা থেকে অনেকটাই বেরিয়ে চলে আসছি। যাওয়ার পথে এখানে বেডশিট এবং পর্দা, খুব সুন্দর সুন্দর কাটিং, এগুলো হচ্ছে হোম টেক্সের। দেখতে দেখতে মেলার শেষ পর্যায়ে চলে আসছি। আর এখানে খুবই সুন্দর ছবি ফ্রেম বাঁধানো, আর বড় ফুলের টবের জন্য এখানে অনেক সুন্দর ফুল। এরপরে এটা হচ্ছে মেলার বাহিরের অংশ, এখানেও অনেক সুন্দর কসমেটিক বিক্রি করতেছে। আর প্রতিটা মেলাতেই কিন্তু আমরা যেগুলা দেখি সবজি কাটার বিভিন্ন ডিজাইনের, তো উনি আমাদেরকে কেটে দেখাচ্ছে। সামনে যেহেতু রমজান, অনেকে এগুলা কিনে নেবে নিশ্চয়, যার যেভাবে পছন্দ সেভাবেই কেটে নিতে পারবেন। তো উনি দেখাচ্ছে আমাদেরকে। যে অনেক সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছে, এরপরে টমেটোটাও ডিজাইন করে আমাদেরকে দেখাচ্ছে। আর এই যে মেশিন, এটা সালাদ কাটার, তো এটা প্রাইস বলতেছে ১৫০০ টাকা। আর এদিকে বাচ্চাদের জন্য খেলার সুব্যবস্থাও করেছে, এগুলোতে কিন্তু টিকিট কেটে উঠতে হয়। তো বাচ্চারা খুবই আনন্দ করতেছে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে, চাইলে আপনারাও আসতে পারেন। চট্টগ্রামের মধ্যে যারা আছেন নিশ্চয় আপনাদের কাছেও ভালো লাগবে। আর মাত্র কয়েকদিন আছে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত, পহেলা মাস নিশ্চয় শেষ হয়ে যাবে। এটা হচ্ছে, আমি আবারও বলছি, কাজীর দেউরি বিআইপি টাওয়ারের সামনে, এশিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন হল। অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখে চট্টগ্রামের মধ্যে, সেজন্য বলছি। তো যাই হোক, এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আশা করছি। আর হ্যাঁ, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ।